ইউএসএস ট্রিপলি স্টেট অফ হরমুজের দিকে এগোচ্ছে। ট্রিপলির যে ক্যারিয়ার গ্রুপটা আছে এটা দিয়ে মোস্ট লাইকলি হরমুজ প্রণালীকে ইরানের প্রভাবমুক্ত করার চেষ্টা করবে আমেরিকান নেভি। প্রশ্ন হচ্ছে ইউএসএস ট্রিপলি কেন কেন গেরাল বা আব্রাহাম যে দুটি অলরেডি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ওখানে আছে সেই গ্রুপটাকে কেন হরমুজ প্রণালীতে পাঠানো হচ্ছে না? এর কারণ হচ্ছে এটাই যে ইউএসের কারেন্ট যে স্ট্রাইকার গ্রুপগুলো আছে, অর্থাৎ যেটা মানে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তার সাথে এন্টায়ার স্ট্রাইকিং গ্রুপ, সেটা প্রায় 100 মাইলের ওপরে ওদের এক্সপেন্স লাগে এবং ওরা মোটামুটি একটা 100 কিলোমিটারের রেডিয়াস ধরে জায়গাকে প্রোটেক্ট করে ঘুরে বেড়ায়। স্টেট অফ হরমুজ মোটে 30 মাইলস, অতএব ওখানে ওরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে ইউএসএস ট্রিপলির কি ক্ষমতা আছে যার জন্য ওটাকে স্টেট অফ হরমুজে পাঠানো? ওয়েল, প্রবলেম হচ্ছে স্টেট অফ হরমুজে একটা যে কোনো জাহাজ পাঠানোই এখন খুবই রিস্কের, এবং সেটা ইউএসএস ট্রিপলির মতো ক্যারিয়ার হলেও কোনো মানে হতে পারে। তো যেটা ইন্টারেস্টিং জিনিস, আমি যেটা আজকে ইউএস মিলিটারি অ্যানালিসিস থেকে বুঝলাম, যে এক হচ্ছে যে ইউএসএস ট্রিপলি প্রথম হচ্ছে একটা অ্যাম্ফিবিয়াস শিপ। অ্যাম্ফিবিয়াস শিপ কী জিনিস আমি ব্যাখ্যা করছি। আর সেকেন্ড হচ্ছে কি, এটা অলরেডি খরচের খাতায় ফেলে দেয় অ্যাম্ফিবিয়াস শিপ, অর্থাৎ আগেই ডিকমিশন করার কথা ছিল। অর্থাৎ প্রথম ইউএস এই ট্রিপলি পাঠাচ্ছে, তার একটা $3.5 বিলিয়ন জিনিস ডিকমিশন করার সময় হয়ে গেছে। ওরা বলছে ঠিক আছে, যদি ইরানিয়ান মিসাইলে এটা যায় তো যাক, আমরা ক্ষতিটা হজম করতে পারবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা অ্যাম্ফিবিয়াস শিপ, অর্থাৎ এটার উপর থেকে যেমন হেলিকপ্টার, ফাইটার প্লেন, ড্রোন লঞ্চ করা যেতে পারে, তেমন এর এর একটা তলপেট আছে। খুব অদ্ভুত দেখবেন, এটা হচ্ছে এরকম করে, জেনারেলি একটা জাহাজ এরকম হয়, এটা জাহাজটা একদম এরকম করে একটা তলপেট আছে। তো তলপেটটা কেন আছে? কারণটা করছে কি, যে এই এই অ্যাম্ফিবিয়াস শিপটা দিয়ে অনেকগুলো ছোট 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 স্পিড বোটের মতো আর কি, মিলিটারি বোট, গান বোট পুরো বলতে পারেন, যে গান বোট নামিয়ে দেওয়া যায়। তো এটার গুরুত্ব কি? কারণ সবাই জানে ইরানের যেমন ড্রোন আছে আকাশে, তেমন ইরানের অটোমেটিক সাবমেরিন আছে। অটোমেটিক সাবমেরিন মানে ছোট ছোট সাবমেরিন আর কি। এগুলো হচ্ছে একদম অটোনোমাস সাবমেরিন ভেহিকল, অর্থাৎ মানুষ থাকবে না। এসে স্যাট করে ড্রোনগুলো যেমন মারছে, এগুলো হচ্ছে ওটা যেমন আপনারা দেখেছেন আত্মঘাতী ড্রোন হামলা, তেমন ইরান পারস্য উপসাগরে, গলফ অফ পার্সিয়ান গল্ফে একদম অটোমেটিক সাবমেরিন, মানে কিলার সাবমেরিন আর কি, যেগুলোকে বলে কিলার সাবমেরিন, মানে বড় বড় সাবমেরিন নয়, একদম অটোনোমাস ছোট ছোট সাবমেরিন। এগুলোর লেংথ হচ্ছে 5 থেকে 6 কিলোমিটার, এক্সপ্লোসিভ ভরা, অটোনোমাস, কোনো মানুষ থাকছে না, ড্রোনের মতো গিয়ে একদম ঢুকিয়ে দিতে পারে সরাসরি যে কোনো, মানে একদম এরকম যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিতে পারে। তো এইগুলোকে আটকাতে গেলে বেসিক্যালি আমেরিকার কাছে বেস্ট বেট হচ্ছে এই ইউএসএস ট্রিপলি, যেগুলো থেকে প্রচুর গানবোট ফানবোট ওরা বার করতে পারে, অর্থাৎ ছোটো 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 ভেসেল বার করে ওরা একটা প্রতিরক্ষা বলয় তৈরি করবে। আর সো এখানে দুটো ভয় আছে অ্যাকচুয়ালি স্টেট অফ হরমুজ ইরানের কাছ থেকে। একটা তো হচ্ছে এই ইরানের এই কিলার সাবমেরিনগুলো, মানে কিলার অটোনোমাস সাবমেরিনগুলো এবং কিলার গানবোট দুটোই আছে। কিলার গানবোটে খুব একটা সুবিধা করতে পারবে না, কিলার সাবমেরিনগুলো ডেডলি হয়ে উঠতে পারে, সেগুলোকে ঠেকাতে হবে। সেগুলোকে ঠেকানোর জন্য অবভিয়াসলি এখানকার এরা একটা অবভিয়াসলি গানবোট দিয়ে একটা কাছাকাছি একটা অটোনোমাস একটা বলয় তৈরি করবে, যার দিয়ে মানে ঢুকতে দেবে না। আর সেকেন্ড হচ্ছে কি, গোটা পার্সিয়ান গলফকে যাতে নজরদারি করতে পারে তার জন্য থাকবে 20টা F-35, আর বেশ কিছু রিপার ড্রোন, আর তার সাথে সাথে আরও অনেক কিছু ড্রোন এবং বেশ কিছু মিলিটারি হেলিকপ্টার। এবং এটা যেটা দেখা যাচ্ছে যে যদি স্টেট অফ হরমুজের হয়তো গেরাল্টকে গেট আইএসএস ট্রিপলিকে রাখবে না, তার একটু আগে রাখবে স্টেট অফ হরমুজে কনস্ট্যান্ট, তার উপর মাথার উপর। তো এখানে আমরা বলেছিলাম কি দুটো থ্রেড, একটা হচ্ছে যে সাবমেরিন আর একটা হচ্ছে জাইগোস মাউন্টেনের থ্রেড। তো জাইগোস মাউন্টেনের ওপর ড্রোন, হেলিকপ্টার, ফাইটার প্লেনগুলো ঘোরাঘুরি করবে, যাতে ওখান থেকে কোনো মিসাইল ছুটতে না পারে, বা ছুটলেও তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেয়, যে ইনস্ট্যান্টলি যে কোনো মানে যদি কি হচ্ছে, যে কেউ মোবাইল লঞ্চার বেরোলে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। তবে ল্যান্ড লঞ্চিং থেকে করলে আটকাতে পারবে না, সেখানে যেটা হবে যে লঞ্চ প্যাডটাকে হয়তো ভেঙে দেবে, তারপর আবার মিসাইল ছুড়ে দেবে ওদিকে। কিন্তু ওখানে
ওখানে যেটা হচ্ছে, গত ক্লোজ ডিস্টেন্সে ভার্টিক্যাল লিফট নেবে কিনা আমি জানি না। ভার্টিক্যাল লিফট নিয়ে আবার চার্ট করে নামানোর মতো ইরানের টেকনোলজি আছে কিনা আমার জানা নেই। ইট বি ডিফিকাল্ট। মোস্টলি মোবাইল লঞ্চার থেকে ডিরেক্টলি বা হাইমাস গান টাইপের ডিরেক্টলি থেকে ওরা অ্যাটাক করতে পারে। তো এখন জিনিসটা একটু ইন্টারেস্টিং হবে। তো ইউএস অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে স্টেট অফ হরমুজে আইএসএস ইউএসএস ট্রিপলি দিয়ে চেষ্টা করবে আটকাতে। ওটা একটা অ্যাম্ফিবিয়াস শিপ, তাছাড়া অর্থাৎ আমি আগে বলেছি ওদের নিজস্ব গানবোট আছে, নিজস্ব হেলিকপ্টার আছে, নিজস্ব ড্রোন আছে, নিজস্ব F-35 আছে, একটা ছোট স্ট্রাইকিং গ্রুপ আছে, কয়েকটা ডেস্ট্রয়ার আর ফ্রিগেট আছে ওটাকে ইয়ে করে। এটা অনেক ছোট জায়গায় টক্কর নেওয়ার জন্য তৈরি করেছিল একসময়। এবং সবচেয়ে বড় কথা, এটা মানে ইউএসএস ট্রিপলি অনেক ওল্ড শিপ, এটা ডিকমিশন হয়ে যেত, সেই জন্য রিস্কটা নিয়েছে আর কি। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ইন্টারেস্টিং থিং টু সি, যে আগামী দিনে দেখা। দেখুন, আমি যুদ্ধে কোনটা ঠিক কোনটা ভুল এর মধ্যে এই আলোচনায় যাচ্ছি না। অ্যাজ এ টেকনোলজিস্ট এটা একটা ইন্টারেস্টিং ইয়ে হতে চলেছে, যে স্টেট অফ হরমুজের অবরোধ এই ইউএসএস ট্রিপলি তুলতে পারে কিনা, ইউএসএস ট্রিপলিকে ওখানে ডিপ্লয় করবে কিনা, এটা খুব দেখার মতো সময় এসেছে। কারণ ইউএসএস ট্রিপলিকে আবার ডিকমিশন করেই দিয়েছিল ওরা। অলমোস্ট ইট ওয়াজ গোয়িং টু বি ডিকমিশন 2 years ব্যাক। তাও কেন জানি না রেখে দিয়েছে। এবার কাজে আসছে।